ওকে, তাহলে আমরা শুরু করছি। তো প্রথমে আমি বলে নিচ্ছি আসলে পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং পায়োনিয়ার অ্যাকাউন্ট খোলার পর আমাদের কি কি প্রসিডিউর মেনটেন করতে হবে সে বিষয়টা আমি তাহলে একটু সহায়তা করছি। বেসিক্যালি এই পায়োনিয়ার অ্যাকাউন্ট বা পায়োনিয়ার কার্ডটার মাধ্যমে আমরা গ্লোবাল পেমেন্টগুলো রিসিভ করে থাকি। আর গ্লোবাল পেমেন্ট ছাড়াও আমরা এই পায়োনিয়ার কার্ডের মাধ্যমে আমরা গ্লোবালি যে কোনো কিছু পারচেজ করতে পারি, যেমন অনলাইনে যে কোনো কিছু আমরা ক্রয় করতে পারি। তারপরে যেমন আমরা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় অ্যাড রান করার জন্য আমরা কার্ড ব্যবহার করতে পারি। তবে একটা বিষয় হচ্ছে যাদের কিনা কার্ড নাই তারা কি আসলে এই পায়োনিয়ারটা ব্যবহার করতে পারবে না? তো বেসিক্যালি আমরা যদি এভাবে চিন্তা করি যে কার্ড না থাকলেও কিন্তু কোনো সমস্যা হয় না। কার্ডটা বেসিক্যালি ব্যবহার করা হয় হচ্ছে বিভিন্ন কিছু পারচেজ করার জন্য কিংবা বিভিন্ন ধরনের বুস্টিং সার্ভিস প্রোভাইড করার জন্য আমরা কার্ডটা ইউজ করতে পারি। কার্ড না থাকলেও যদি অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের মাধ্যমেও আমরা গ্লোবাল পেমেন্টগুলো রিসিভ করতে পারি। তো এটা পৃথিবীর প্রায় সব দেশেই পায়োনিয়ারটা সাপোর্ট করে। এক্ষেত্রে কিছু কিছু কান্ট্রি আছে যেখান থেকে পায়োনিয়ারটা হয়তো বা সাপোর্ট করে না, কিন্তু মেজরিটি হচ্ছে সাপোর্ট করে। সো এক্ষেত্রে আমরা এটা খুব সহজেই ইউজ করে আমাদের গ্লোবাল পেমেন্টগুলো নিতে পারি। তবে ইউএসএ বা ইউরোপে পায়োনিয়ারের চল তো তেমন নাই। ওখানে হচ্ছে পেপ্যালটা বেশি চলে। তবে পেপ্যাল থেকে সরাসরি পায়োনিয়ারে ডলার ট্রান্সফার করার অপশন আছে। তো এক্ষেত্রে পেপ্যাল টু পায়োনিয়ার লিখে সার্চ দিলে পরে গুগলে কিংবা ইউটিউবে অনেক ভিডিও টিউটোরিয়াল আছে, সেটা দেখে আমরা সহজে করতে পারি। তো এখন আজকে মূলত যে বিষয়টা আমরা এখন এখানে প্র্যাকটিক্যালি দেখতে যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে একটি পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলতে হয় এবং পায়োনিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য যে প্রসিডিউরগুলো মেনটেন করতে হয় এবং কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয়গুলো মূলত আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো এখানে আমরা আমাদের যে নির্দিষ্ট একটা ডকুমেন্ট বলতে পারি সেটা হচ্ছে নিজেদের ন্যাশনাল আইডি কার্ড, সেটার একটা ছবি লাগবে আমাদের। সেটা হতে পারে স্ক্যান কপিও। তো এক্ষেত্রে অবশ্যই সেটা স্মার্ট আইডি কার্ড হতে হবে। তো যাদের স্মার্ট আইডি কার্ড নাই তাদের এক্ষেত্রে একটা অল্টারনেটিভ অপশন হচ্ছে অবশ্যই পাসপোর্টের আইডির একটা স্ক্যান কপি থাকতে হবে বা ছবি তোলা থাকতে হবে। সেটা মূলত আমাদের একটা আইডেন্টিফিকেশনের জন্য আমাদের সাবমিট করতে হবে পায়োনিয়ারকে। আরেকটা বিষয়, যদি আমাদের এটাও না থাকে তাহলে আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট আইডি কার্ডটা দিতে পারি। তবে এটা এখন আছে কিনা, আমি যখন খুলেছিলাম তখন ছিল। তবে 2020 সালে যদি আপডেট যদি আলাদা থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার। এই বিষয়গুলো আমাদের লাগবে এবং যখন পেমেন্ট রিসিভ করতে যাই তখন আমাদের আবার পুনরায় ভেরিফিকেশন করতে বলে তারা যে আসলেই আপনি কিনা, আপনার ডলারটা কি আসলেই আপনি নিচ্ছেন নাকি কে নিচ্ছেন, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো আসলে অ্যাকাউন্ট খোলাটা খুবই ইজি। এক্ষেত্রে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি মেসেঞ্জারে। তো সেই লিঙ্ক থেকে জাস্ট ক্লিক করলে পরে ওই লিঙ্ক থেকে সরাসরি পায়োনিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য অপশন চলে আসবে। তো তাহলে আমি স্ক্রিন শেয়ারের অপশনটা দিয়ে দিচ্ছি। স্ক্রিন শেয়ার দিয়ে তাহলে আমাকে দেখালেই হবে। ওকে। ওকে, দেখা যাচ্ছে। হুম, দেখা যাচ্ছে। তো সাইন আপ এন্ড আর্ন $25 এখানে ক্লিক করে তাহলে আমরা অ্যাকাউন্ট খোলা শুরু করি। I am a freelancer. Okay. ফ্রিল্যান্স। Yeah. I am looking to get paid by international clients or freelance marketplaces. Okay. ওকে, My current payment volume is less than 5,000. Okay, less than 5,000. Okay, register. ওকে, এখানে আমরা এখন ইন্ডিভিজুয়াল হিসেবে খুলবো। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দেওয়া শুরু করব। ঠিক আছে, আমি একটা এখানে ডেট, বার্থ ডেট যেটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বার্থ ডেটটা যদি একবার ভুল হয়ে যায় তাহলে পেমেন্টটা কিন্তু আসবে না। সো বার্থ ডেটটা যেটা ন্যাশনাল আইডি কার্ডে বা পাসপোর্টে যেটা আছে সেটা অবশ্যই এক্স্যাক্টলি ম্যাচ করতে হবে। ঠিক আছে,
means October, no? Okay. October to 1980. The next. অ্যাড্রেস নাই। অ্যাড্রেসটা মূলত যদি কার্ডটা অর্ডার দেওয়া হয়, কার্ডটা অ্যাড্রেসটা আপনি সেই অ্যাড্রেসটা আচ্ছা, কি অফিসের অ্যাড্রেসটা দিয়ে দিব? অফিসিয়াল অ্যাড্রেস দিলে চলবে। এক্ষেত্রে অ্যাড্রেস ভেরিফিকেশন করবে। এটা কিভাবে ভেরিফিকেশন করবে? কারেন্ট বিল, সরি, ইলেকট্রিক বিল চাইবে না। সেক্ষেত্রে বাসার অ্যাড্রেসটা আচ্ছা। দিলে ভালো হয়, তবে নিজের নামে থাকতে হবে। বাসার অ্যাড্রেসটা দিব, কিন্তু কথা হলো বিদ্যুৎ বিল তো দেওয়া সম্ভব না হবে। বাসার এটা ইলেকট্রিক বিল না দিলেও সচরাচর যেটা দিয়ে ভেরিফিকেশন করা হবে, যে আইডি দিয়ে পাসপোর্ট দিয়ে, সেটাই হয়ে যায়। এটা বেশি প্রবলেম করবে না। সেক্ষেত্রে অ্যাড্রেস দিয়ে দেবে। পরের লাইনে আবার এখানে আচ্ছা, আচ্ছা। বারোশো বারোটা পোস্টাল এগুলো তো ঢাকায় হবে। ঠিক আছে, একটি ফোন নাম্বার। এবার সেন্ড, এই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। কোড আসছে? আসেনি। আচ্ছা, সেন্ড কোডে ক্লিক করি এখন। রিসেন্ট। হ্যাঁ, সেন্ড। আসছে। এবার এন্টার করি। এবার এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড হয়েছে না? সিকিউরিটি কোশ্চেন দিতে হবে একটা। ন্যাশনাল আইডি জায়গায় এখন এখানে সিলেক্ট করতে হবে কি আছে, আমি দেখি ন্যাশনাল আইডি সাথে কি আছে। ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি। ওকে।
পাসপোর্ট নাম্বারটা দিব না? এখানে আইডি কার্ডের নাম্বারটা দেওয়া যাবে না, পরবর্তীতে স্মার্টটা তারা চাইবে যে এখন আইডি কার্ড দিলেও সমস্যা নেই, এখানে সরাসরি পাসপোর্ট দিলে better। আচ্ছা, আমি পাসপোর্টটা দিয়ে দিতাম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। পাসপোর্ট প্রদানের তারিখটা নাকি? হ্যাঁ, যখন এটা ইস্যু করা হয়েছে এখন last date। জানুয়ারি, ঠিক আছে। এখানে যে কুকিটা বসাতে হবে এখন PBEUK। ক্যাপস লেটার না? ই ই ই ইউ কে। নেক্সট। এবার এখানে ব্যাংক ইনফরমেশন গুলো দিতে হবে, আচ্ছা, ব্যাংক নেম, যে কোনো ব্যাংক, নিজের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে। ওকে, অগ্রণী ব্যাংক লিমিটেড, ব্রাঞ্চ নেম, গুলশান ব্রাঞ্চ। অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা, আমি একটু ঠিক আছে। একটু দেখছি। অ্যাকাউন্ট নাম্বারটা না? হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার যেটা দেওয়া আছে ওখানে। 02 000 10 48 3722 02 000 10 48 3722। ঠিক আছে। ওকে, এবার আই এগ্রি এবং আই এগ্রি দুইটাতে ক্লিক করি। I agree. I agree. And submit. এরর দেখাচ্ছে, একটু সামনের দিকে যাই দেখি কি অবস্থা। আচ্ছা, জেনারেল এরর 2009। আচ্ছা, এরর তো শো করার কথা না, আরেকবার ট্রাই করি তাহলে। কি করবো এখন?
যায় এবার একটু, ওই যে বাম পাশে, হ্যাঁ ব্যাকে যায় দেখি। আচ্ছা, এখানে যে কোডটা আছে সেই কোডটা দিয়ে আবার সামনের দিকে আসি। ভি ওয়াই ওয়াই ই এইচ। দিব এখানে ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম গুলশান কর্পোরেট ব্রাঞ্চ লেখা। হ্যাঁ ঠিক আছে, ওকে, দিব। ওকে, সাবমিট। সাবমিট। ও ইয়েস। Congratulations, your Pioneer account application has been submitted successfully and is now being reviewed. Wanda Pioneer Prepaid Mastercard. You are now in step 2. তো এক্ষেত্রে স্টেপ 2 তে তারা এখন এখন হচ্ছে এটা রিভিউ করবে। তো এটা রিভিউ করার জন্য তারা 2 থেকে 3 দিন সময় নেয় বলে, কিন্তু আসলে একদিনের মধ্যেই তারা অ্যাক্টিভ করে দেয়। তো এখন হুম, আমরা এই অ্যাকাউন্টে চলে যাই, সরাসরি লগ ইন করি। আচ্ছা। সেভ দিব আমি। হ্যাঁ, পার্সোনাল হলে সেভ দিয়ে রাখা যায়, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। সাইন ইন না? সাইন ইন। ও, অন করে রাখবো নোটিফিকেশনটা। হ্যাঁ, অন করলে পরে যে কেউ এখানে লগ ইন করতে চাইলে মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আবার কোড গেছে। আসছিল না আর কি। হ্যাঁ, 35 359087। আচ্ছা, এই রিকভারি কি? কোডটা সেভ করে রাখতে বলছে, পরবর্তীতে তারা এই ভেরিফিকেশনের সময় এই কোডটা চাইতে পারে। আচ্ছা,
ওকে দিব। ওকে, ওকে, আবার এখানে সিকিউরিটি ইউর কোশ্চেন সেট করতে হবে, ভিন্নটা, আগে যেটা দিয়েছিলাম সেটা না, ভিন্ন দুইটা। সাবমিট নাও, ইউ হ্যাভ ইনফরমেশন টু সাবমিট ইন ভেরিফিকেশন সেন্টার, এখানে ক্লিক করি এবার। অ্যাকাউন্ট ভেরিফিকেশন, কি করব? হ্যাঁ ক্লিক করতে হবে। হোয়াট ইজ দ্য প্রবলেম? হোয়াট ইজ দ্য প্রবলেম টু গেট পোটেনশিয়াল ডিটেলস, আচ্ছা গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, এখানে পাসপোর্ট দিয়ে ওই যে পাসপোর্টের ছবিগুলো দিতে হবে এখন। এখন কোনটা দিব? পাসপোর্ট, আসলে ওই যে যেটা তুলেছি এটা সম্পূর্ণ তুলবো না? হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ তুলে দিই না? সম্পূর্ণ সুন্দর করে যেন বোঝা যায়। ঠিক আছে, আমি একটু কই, আছি। স্ক্যানার দিয়ে স্ক্যান করছি আর কি, হয়ে গেছে। ওকে, হয়ে গেছে। এটা কি কি ফাইল হতে হবে? হুম, কি ফাইল হতে হবে এটা? এটা জেপিজি, ওই যে লেখা আছে ওখানে জেপিজি, পিএনজি, জিফ, জেপিজি হলেই হবে। আচ্ছা, ঠিক আছে।
ওই ছবি তোলা হয় নাই? হয়েছে। হয়ে গেছে। ওকে, এটা আমি পাঠিয়ে দিচ্ছি এতে। এখানে এখন ব্রাউজে গিয়ে আপলোড করতে হবে। ব্রাউজ। ঠিক আছে। ওকে, সাবমিট। সাকসেস। আচ্ছা, তারা ভেরিফাইড। আজকে কালকের মধ্যে জানিয়ে দিবে ইনফরমেশন সব ঠিক হয়েছে কিনা এবং এটা কি পেমেন্ট রিসিভ করার জন্য রেডি কিনা। তো বলতে গেলে এটা অ্যাক্টিভ এবং সব ওকে হয়ে গেছে। এখন পেমেন্ট রিসিভ করা এখন সময়ের ব্যাপার মাত্র। ঠিক আছে? আমি কি কার্ড পাবো? আচ্ছা, এবার কার্ডের কথায় আসি। কার্ড পাওয়ার জন্য আমাদের এখানে মিনিমাম $100 গ্লোবাল পেমেন্ট ট্রানজ্যাকশন দেখাতে হবে। হ্যাঁ, হুম হুম। প্রথমত আমাদের এখানে মিনিমাম $100 ট্রানজ্যাকশন করলে পরে আমরা এখান থেকে কার্ডটা অর্ডার দেওয়ার অপশন পাবো। তো অর্ডার দেওয়ার অপশন আপাতত চালু নেই। সেই ক্ষেত্রে অর্ডার দেওয়ার জন্য আমরা এখানে অ্যাক্টিভিটি বা উইথড্রোতে ক্লিক করে দেখি একটু। তারপরে রিসিভি যায় দেখি। আচ্ছা, রিকোয়েস্ট। সেটিংসে যায় দেখি। আচ্ছা, এখন এখানে ওই যে পাইনের কার্ড যে অপশনটা আছে সেখানে ক্লিক করি। এখানে তারা বলবে $100 লাগবে মিনিমাম। এই যে লেখা আছে, দ্য পাইনের কার্ড আ গ্রেট ওয়ে টু অ্যাক্সেস অ্যান্ড স্পেন্ড ইউর আর্নিংস, you will be able to order a Pioneer card once you have received payment of at least $100 or equivalent to your account in the previous 6 months, not including makeup payment or payments from e-wallets. তো এই ক্ষেত্রে এখানে মিনিমাম $100 গ্লোবাল পেমেন্ট রিসিভ করতে হবে, অথবা আমরা যে ফ্রিল্যান্সিং করে যে ডলার এখানে উইথড্র করব, তো মিনিমাম $100 হলে পরে এখান থেকে আমরা কার্ড ফ্রিতে একটা অর্ডার দিতে পারবো। তো কার্ডের জন্য কোনো ডলার লাগবে না, কিন্তু এখানে ট্রানজ্যাকশন শো করতে হবে মিনিমাম $100। ঠিক আছে? আচ্ছা। তো পাইনের রিলেটেড আরো কোনো প্রশ্ন আছে? আপাতত এটাই, কিন্তু ফাইবারে যে আমার মানে ব্যালেন্স গুলো যে যোগ হচ্ছে ওটা কিভাবে করব? আচ্ছা, এটা কি পাইনারে ওইখানে করে ট্রান্সফার হ্যাঁ, করে করা যাবে? ফাইবার থেকে আমরা পাইনের সরাসরি সর্বনিম্ন $20 হলে পরেই এখানে আমরা ট্রান্সফার করে দিতে পারবো। আবার আমরা পাইনের থেকে যদি আমরা কার্ড নাও নেই, এখান থেকে আমরা হুম, সর্বনিম্ন $50 উইথড্র করতে পারবো। সর্বনিম্ন। সর্বনিম্ন $50। ঠিক আছে? ঠিক আছে। তারপর আরো কোনো জানার বা প্রশ্ন আছে? আর আমি মূলত পাইনারটা ইউজ করব কখন? যখন আমি অফলাইনে কাজ করব, মানে ক্লায়েন্টদের সাথে যখন অফলাইনে কাজ করব তখন আমি পেমেন্টে নিতে পারবো? হ্যাঁ, অবশ্যই। বেসিক্যালি বাইরে থেকে যদি আমরা মার্কেটের বাইরে যদি কাজ করি,
এই ক্ষেত্রে ক্লায়েন্ট যদি বলে যে কিসের মাধ্যমে রিসিভ করবেন, সরাসরি বলবেন হচ্ছে আমি পায়োনিয়ারের মাধ্যমে রিসিভ করতে চাই। ধরেন ইউএসএ ক্লায়েন্ট একজন কাজ করতে চাচ্ছে, সে পেপাল থেকে পায়োনিয়ারে পাঠাতে পারে। তো এক্ষেত্রে পেপাল থেকে আচ্ছা আচ্ছা পায়োনিয়ারে পাঠানোর জন্য শুধুমাত্র আমাদের একটা যে মেইল দিয়ে খোলা হয়েছে সেই মেইলটা ক্লায়েন্টকে পাঠালেই ক্লায়েন্ট এখানে পাঠিয়ে দিতে পারবে। মেইলের মধ্যে সে পাঠালেই এখানে ডলারটা শো করবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, শুধু মেলে পাঠালেই চলবে নাকি? হ্যাঁ, হ্যাঁ। ঠিক পেপালের আছে, ক্ষেত্রেও পেপাল টু এটাই। পেপাল পাঠালেও শুধু মেইলটা দিলেই হয়, আর কিছু লাগে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর পেপ্যালটা কি খোলা যাবে এভাবে, নাকি এটা আর আবার অনেক প্রসিডিউর আছে? আচ্ছা, পেইপালটা খোলা গেলেও ভেরিফিকেশন করতে পারলেও বাংলাদেশীদের ক্ষেত্রে হচ্ছে এইটা এখন এপ্রুভড না। পেইপালটা শুধুমাত্র ইন্ডিয়া পর্যন্ত এপ্রুভ করা আছে। এই ক্ষেত্রে আমাদের দেশেও হয়তোবা খুব শীঘ্রই পেপাল আসবে, তখন আমরা অ্যাকাউন্ট খুলবো। এখন যারা পেপাল বাংলাদেশী হিসেবে বাংলাদেশ থেকে বিভিন্ন মাধ্যমে ইউজ করতেছে, তাদেরটা বিভিন্ন সময় হচ্ছে ব্লক হয়ে যায়। তো এক্ষেত্রে পেমেন্ট অনেক সময় হচ্ছে আর পাওয়া যায় না। তো এক্ষেত্রে আমরা এখন পেপালটা ইউজ নাও করতে পারি এবং না করলে বেটার। আর যখন আমরা পেপালটা বেশিরভাগ দেশে আমাদের চালু হবে, তখন সেই সময় আমরা ইউজ করতে পারবো। তবে এখন অনেকে ইউজ করে, কিন্তু সেটা হচ্ছে ইলিগাল ওয়ে একটা। তো বিভিন্ন ভিপিএন হুম এর হুম। মাধ্যমে কিংবা বিভিন্ন দেশ থেকে তাদের নামে অ্যাকাউন্ট খুলিয়ে সেভাবে পেমেন্ট রিসিভ করে। তো এটা আমরা না করি, আমরা পাইনিয়ার দিয়েই ইজি ওয়েতে করতে পারি। তো এখন যে ডকুমেন্ট দেওয়ার সেটা সব দেওয়া হলো। কালকের মধ্যে ইনফরমেশন তারা জানায় দিবে যে পেমেন্ট রিসিভ করার জন্য পাইনিয়ার রেডি। ঠিক আছে? আচ্ছা। তো এইভাবে আর মূলত আরেকটা পাইনিয়ার কোশ্চেন। অ্যাকাউন্ট খুলতে হয়। প্রশ্ন? ওকে, থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন ছিল, এখানে যে বলছে যে রিসিভ পেমেন্ট অফ অ্যাট লিস্ট $100। হুম। এখন আমি যদি এখানে মানে আমার ফাইবার থেকে এখানে ট্রান্সফার করি, সেটাও কি পেমেন্ট রিসিভ হ্যাঁ, হিসেবে হ্যাঁ। দেখাবে? মূলত গ্লোবালি যেকোনো মাধ্যমে আসলেই হবে। পেপ্যাল থেকে আসলেও চলবে, ফাইবার থেকে আসলেও চলবে। ঠিক আছে? এখন আমার $50 হয়ে গেল, আমি $50 তুলে ফেললাম, তারপর আবার পরবর্তীতে দেখা গেল যে $50 আসলো, মানে $100 হয়ে গেল, তখন আমি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কি ব্যালেন্স মিনিমাম রেখে $100 হলেই ব্যালেন্স হবে। রেখে সেটা $50 তোলার পরে যদি আবারও $50 আসে, তখন $100 হয়ে গেল, তখন হয়ে যাবে। এটা কি ব্যালেন্স রাখতে হবে?